গুড মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তার সকাল সকালে উঠেছি, অনেক ভোরবেলা উঠেছি, উঠে সংসারে বাসি কাজবাজ সেরে জামা কাপড় টাপড় কেচে স্নান পুজো টুচো আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে কমপ্লিট করে নিয়ে আমি বসিয়ে দিয়েছি কিন্তু রান্না, কেননা আজকের আমার একটু আছে, সেটা সব কিছুই তোমাদের সঙ্গে বলবো। এখানে বরের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দুটো ডিম দিয়ে দিয়েছি, এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি আর তরকারির জন্য সবজি কাটবো। আর এখানে এত মাংস কেন নিয়ে আসা হয়েছে, এর মধ্যেও মাংস, এর মধ্যে মাংস বিরিয়ানি হবে, এই মাংসটা বিরিয়ানি হবে। বিরিয়ানিতে 2 পিস কম হচ্ছিলো, সেই জন্য আবার লাস্টে আনা হয়েছিল। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখো বন্ধুরা। আর মালা শ্যাম্পু দিয়ে স্নান করেছি, মাথা হাজরাইনি, শুধু সিঁদুর সিঁদুর পরে জাস্ট পুজোটা দিয়ে দিয়েছি। এবার বরের জন্য রান্নাটা আমি কমপ্লিট করে নিয়ে তারপরে আমি ওইদিকে যাবো। আজকে হচ্ছে আমার বান্ধবীরা, মানে আমার ছেলের ছোট্ট 2.5-3 বছর থেকে আমার ছেলে যে স্কুলে পড়ে, সেখানে সব বান্ধবীরা মিলে আজকে আমরা প্রচুর আনন্দ করে, প্রচুর মজা করে দেখে ছোট্টখাটো পিকনিক করে নিচ্ছি। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, এই মজাটা দেখার জন্য তোমাদেরকে। আর এইদিকে দেখো বন্ধুরা, কাঠের জালে বাইরে ইঁট দিয়ে উনুন করে বসিয়ে দিয়েছি মাংস। এদিকে ভাতটা সকালে বড়মশাই করে দিয়ে গেছে, কেন কাঠের জাল তো। আমি এদিকে বরের জন্য রান্না করছিলাম, সেই জন্য বড়মশাই আগুনের ধারে বসে বসে শরীরও গরম করে নিল, আর এইদিকে আমার ভাতটাও করে দিয়ে গেল। আর এদিকে দেখো ভাতটা কমপ্লিট হয়ে গেছে, আর মাংসটা আমার কষালে হয়ে যাবে। তারপরে সাজিয়ে নেবো। এখানে আলু সিদ্ধ করে ভাজা হয়ে গেছে, ডিমও ছাড়িয়ে নিয়েছি, এখানে আলুর দম করে নিয়েছি, আর ময়দাটাকে মেখে রেখে দিয়েছি। মানে ওরা আসলে গরম গরম লুচি ভাজা হবে, লুচি খাওয়া হবে। আজকের পিকনিক মানে আমরা প্রত্যেক বছরই করি শীতকালে, বন্ধুরা মিলে যখন ছেলেদেরই পরীক্ষাটা শেষ হয়ে যায় তখনই আমরা এই পিকনিকটা করতে থাকি। আর এদিকে রান্নাবাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে, আমার সব কিছু রেডি করে নিয়েছি। এখানে মানে ওখানে বাইরে একটা হাঁড়ি গরম বসিয়েছি আর একটা হাঁড়ি রেডি করে দিয়েছি, ওরা আসবে বলে এখানে সব চাদর চাদর পেতে গুছিয়ে নিয়েছি। আর এখানে হাঁড়িটা গরম বসিয়ে দিয়েছি। আমার 10:30টার মধ্যে পুরো বিরিয়ানি কমপ্লিট, যেহেতু আমি অনেক ভোরবেলা উঠেছি। এদিকে সেজে গুজে রেডি হয়ে গেছে, ওরা সবাই সেজে গুজে আসবে, আর আমি সেজে গুজে থাকবো না, আমাকে কেমন লাগে। ওই জন্য আমি কী করেছি, তাড়াতাড়ি উঠেছি, সব কিছু রেডি করে রেখে দিই, শুধু আসবে ওরা, চাটা করবো আর গরম গরম লুচি ভাজবো, আলুর দম টম তো করে নিয়েছি। আর আমিও সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি। তুই সাইকেল নিয়ে আসিস কেন? কি করবো? হাই বিশ্বাস, বিশ্বাস আমি দেখতে পাচ্ছি, তুই তো চলে যাচ্ছিস ওইদিকে, ওরা কই? সেজে গুজে এসছে, ওই জন্য আমিও সেজে নিয়েছি। তাড়াতাড়ি করে বউটাকে দেখে, বউটাকে দেখি আসতে সবাইকে ওদেরকে দিয়ে লুচি বেলাতে শুরু করে দিয়েছে। আর একে বলেছে তুই লুচি ভাজো, লুচি ভাজছে, ফুলকো ফুলকো লুচি এখানে ভাজা হচ্ছে। আর এদিকে বাচ্চাদেরও খেতে দিয়ে দিয়েছি। আর এই একজন সাজেনি, ও এসে লিপস্টিক পরবে, এখন ও সাজিয়েছে আসেনি বলে। কেমন হয়েছে লুচি আলুর দম, তোরা কমেন্ট কর। আমি সিনেমা দেখবো, মানে বাচ্চাদের সব খেতে দিয়েছে। শোনো, বসে পারো, খেতে বসে পারো। এই লিপস্টিক পরবি? পরবি না? দাঁড়া, দিচ্ছি দাঁড়া। তারপরে এই যে গরম গরম লুচি ভেজে নিয়েছি, হাঁড়ির সমেত লুচি আর আলুর দম নিয়ে খেতে বসে গেছি। উফ বাবা, সবাই মিলে যে বন্ধুরা মিলে এত আনন্দ করে। ধরে নিয়ে এসেছি সকালবেলা গিয়ে, রেশনটা এখানে রাখা আছে। আর এখানে এই চা নিয়ে বসে গেছি, চা করেছি দেখো, দুধ চা, কিন্তু চিনি দিতেই ভুলে গেছি, আবার চিনি দিয়ে চা খাচ্ছি। দেখো বড় বিরিয়ানির হাঁড়ি নিয়ে, হাঁড়িটা খোল, এই যে বিরিয়ানির হাঁড়ি নিয়ে এখন সব ঢাকা দে, খেতে বসে গেছি। দেখো সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি, মজা করে খাচ্ছে। আমাদের মিষ্টিকে দেখা যাচ্ছে না, মিষ্টি কোনায় ঢুকে গেছে। ও চুমকে বা মাংস ধরে আছে, ও লেগ পিস পরেনি। মাম্পি বড় বড় গাল করে হাঁ করে খাচ্ছে, বড় বড় হাঁ করে করে। প্রীতি আস্তে আস্তে এখানে খাচ্ছে, আর ও তো লজ্জায় মাথায় তুলছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একে দিয়ে কড়া মাজাচ্ছি। দেখো বন্ধুরা, কালি কড়াটা একে দিয়ে মাজাচ্ছি, কালি কড়াটা মাজাচ্ছি। আমি সকাল দিয়ে কালিতে রান্না করেছি, আর ওকে দিয়ে কালি কড়া মাজাচ্ছি। হাই হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন। বন্ধুরা দেখো, এই যে খেদি এখন রেস্ট টাইম, লেপের তলায় ঢুকে আছি। দেখো, আর ছানাপোনাগুলো সব মাঠে গরু চড়াচ্ছে, আর আরেকজন বাড়িতে গেছে জামা কাপড় তুলছে। আমার চোখগুলো ঢুকে গেছে সকাল দিয়ে কেটে কেটে। বন্ধুরা তোমরা কিন্তু বাজে কিছু ভেবো না, আমরা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। কি নুন দিয়েছিস? হ্যাঁ।
দেখো এই যে বান্ধবী নিয়ে এসছে মোয়া, এই আমার বাড়িতে প্রথম এসছে বলে মোয়া নিয়ে এসছে। তা এখন এখন সবাই মিলে এখন মোয়া খাওয়াবে, আর একজনে দেখো ভিডিও করছে বলে মুখটা ঢাকা দিয়ে দিচ্ছে। চলো মোয়া খাওয়া যাক, তোমরা দেখতে দেখো ভিডিওটা, আর আমরা মোয়া খেতে থাকি। আর এই যে চলে যাচ্ছে, আর একটা বান্ধবীর বাড়ি যাব এখন, আপাতত যাব, ওখানে গিয়ে এখন সন্ধ্যেবেলা চাটা খাবো, খেয়ে তারপরে যাব। কিন্তু ওরা এমনি যাচ্ছে না, এখানে সব প্যাকিং করে নিয়ে যাচ্ছে, দেখো প্যাকিং করে নিয়ে যাচ্ছে। আর আমাদেরও খাবার দাবার আছে, হয়ে যাবে সবাই, মানে বেশি বেশি করে করা হয়েছিল যাতে রাতেও রান্নাবাড়ি যেন না হয়। আর আরেকজন এখনো মেকআপ শেষ হয়নি, চলো যাই। আর একটা বান্ধবীর বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি, কি ওখানে গিয়ে কী করি না করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর চলে এলাম আর একটা বান্ধবীর বাড়িতে। দেখো এই যে বান্ধবীর বাড়িতে এসে ওর সত্যি কথা বন্ধুরা একটা কথা বলতে, ওর ঠাকুর মানে ওর ঘরে ঢুকে যে ঠাকুরের সামনে দাঁড়িয়েছি মনে হচ্ছে না কোনো মন্দিরের সামনে দাঁড়িয়েছি, এত ভালো লাগছিল সত্যি। ওর ঠাকুর ঘরটা দেখে আমার বুকটা ভরে যাচ্ছিল, মনে যেন কোনো মন্দির মন্দির মনে হচ্ছিল। ওর কত গোপাল, ওর 5-6টা মতো গোপাল আছে, আর সত্যি ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজানো, আমার তো পুরো প্রাণ ভরে গেছে। আর তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম না যে আমার বান্ধবীদের সবার গোপাল আছে, আমার নেই। তো আমাকে এরা বলেছে তোর গোপাল কিনতে হবে না, আমরাই তোকে গিফট করবো, সেই জন্য আমিও কিনছি না, দেখি ওরা কবে আমাকে গোপাল গিফট করে। আর এইদিকে ওর বাড়িতে আসতে না আসতেও চা বসিয়ে দিয়ে, মানে দুধ গরম বসিয়ে দিয়েছে চা করবে বলে। আর এইদিকে দেখো ওর অ্যাকুরিয়ামের মাছ দেখতে পাচ্ছে বন্ধুরা, কত ওর অ্যাকুরিয়াম মাছ। আমার ছেলে অ্যাকুরিয়ামে মাছ রাখতেই পারে না, মানে মা থাকলে 14বার অ্যাকুরিয়ামটাকে পরিষ্কার করবে আর বালি ঢোকাবে এই ঢোকাবে করে করে সব মাছগুলোকে মেরে দেয়। আর এদিকে ওর ছেলের ঘরে সবাই মিলে দেখো কি উৎপাত করছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। তারপরে চলে এসছে আমাদের জন্য চা আর বিস্কুট, ওর সঙ্গে সঙ্গে যেতে না যেতেই সঙ্গে সঙ্গে চা বসিয়ে দিয়েছে। তো চা খেতে খেতে আমরা অনেক গল্প আড্ডা করলাম, প্রচুর মজা করি। আমরা যখন 4 বান্ধবী একসঙ্গে হই প্রচুর মজা করি। যখন আমার ছেলেদের 2.5-3 বছর বয়স তখন থেকে আমরা সবাই একসাথে পড়ি, মানে ছেলেরা পড়ছে আর আমাদের বন্ধুত্ব, আমরা ছোটোবেলায় মানে এত বন্ধুত্ব আমাদের ভালোভাবে গড়ে ওঠেনি। তারপরে এই বান্ধবীর বর গিয়ে নিয়ে চলে এসছে আমাদের জন্য পকোড়া, সবাই মিলে খাবো এখন বসে বসে পকোড়া। মানে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এবার পকোড়া খাবো সবাই মিলে। তা পকোড়াটা যেখান থেকে নিয়ে এসছে খুব টেস্টি ছিল, আমার তো খুব ভালো লেগেছিলো জানো বন্ধুরা। আর বাচ্চাদেরকে দিয়েছে, তো আমার ছেলে তো পকোড়া খেতে খুবই ভালোবাসে, ও মানে পেয়ে ও ও খুব খুশি হয়ে গেছে যে আমি পকোড়া খাবো বাবা। আর এইদিকে ওর ক্যামেরা ও এর সামনে এসে আমি একটু ভিডিও করে নিলাম। আর এদিকে চলে এসেছে দেখো পকোড়ার প্লেট, সবাইকে দেখো দিয়ে দিয়েছে, বেশ অনেক অনেক করেই দিয়েছিল পকোড়া। সত্যি খুব মানে ওর বাড়ি থেকে খুবই যত্ন করেছিল। তো ওর বাড়িতে খুব কম যাওয়া হয় আমাদের, সেই জন্য মানে গেছি যখন একেবারে পুরো ভালোভাবে খেয়ে দিয়ে তারপরে আসবো। তো আমাদের বাড়ি আস্তে আস্তে 8টা বেজে গেছে, আর রান্না যেহেতু ছিল না কোনো অসুবিধাই হয়নি আমাদের।